মর্নিং ফ্রম কেদারনাথ নন্দী বেস ক্যাম্প। আজকে কেদারনাথ যাত্রার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে এই মুহূর্তে সময় হয়েছে সকাল 4:57। পেছনে সামান্য আলো দেখা যাচ্ছে, পাহাড় সামান্য দেখা যাচ্ছে। আমরা কেদারনাথ মন্দিরের সামনে এই মুহূর্তে যাচ্ছি। তারপর ওখানে গিয়ে বাকি আপডেট যা যা হয় সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। সবাইকে যাত্রীদেরকে রেজিস্ট্রেশন করিয়ে আসতে হয়, আর রেজিস্ট্রেশন করিয়ে রেজিস্ট্রেশনের কিউআর কোডটা এখানে দেখালে সেটা সফট কপিও দেখানো যায়, হার্ড কপিও দেখানো যায়। কিউআর কোডটা দেখালে এরকম একটা উত্তরাখণ্ড ট্যুরিজম পার্চি দেয়, একটা স্লিপ দেয়। এবার সেটা নিয়ে আমরা জার্নি স্টার্ট করছি। টোকেন নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, টোকেন নাম্বার 6154 অটো দেওয়া আছে 5টা থেকে 6টা 6152। এতে টাইমিংটাও মেনশন করা আছে, সকাল 5টা থেকে সকাল 6টা অবধি। মন্দিরে ঢোকার যাত্রাপথ প্রশাসন এবার কিছুটা পরিবর্তন করেছে। মন্দিরে একেবারে সামনের দিক দিয়ে ঢুকতে না দিয়ে বাঁদিকে নির্মীয়মান বাড়ির নিচের এই করিডোর দিয়ে লাইনের ব্যবস্থা করা হয়েছে। আমরা এই লাইনে এসে দাঁড়িয়ে পড়লাম। এখানে এই ব্যারিকেডটি করা রয়েছে, পুলিশ সামান্য সাহায্য করছে। ঘড়িতে এই মুহূর্তে সময় সকাল 5:28। 6 মাস মন্দিরের কপাট বন্ধ থাকার পর আজ সকাল 7:20 নাগাদ মন্দিরের কপাটকে প্রথমবার খোলা হবে। বাঁদিকে সুন্দর জলধারা। হিন্দু মহাকাব্য অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা তাদের পাপনাশের উদ্দেশ্যে শিবের দর্শন করার জন্য যাত্রা শুরু করেন। তারা এই স্থানে এসে শিবের প্রথম দর্শন পান এবং এখানে একটি শিবের মন্দির স্থাপন করেন। পরবর্তীকালে আদি শঙ্করাচার্য এই মন্দিরটির পুনঃস্থাপনা করেন। এই মন্দিরটির একটি বিশেষত্ব হচ্ছে এখানকার এই শিবলিঙ্গ একটি বিশেষ ত্রিকোণাকার। এই মন্দিরটি সম্পূর্ণ পাথরের নির্মিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,755 ফিট উচ্চতায় এই মন্দিরটি মন্দাকিনী নদীর তীরে কেদারঘাটিতে অবস্থিত। বৈজ্ঞানিকদের মতে মন্দিরটি প্রায় 400 বছর বরফের তলায় চাপা পড়েছিল। পরবর্তীকালে হিমবাহ পিছনে সরে যায় এবং সেই বরফে সরে যাওয়ার দাগ মন্দিরের দেওয়ালে পাওয়া গেছে। অনলাইন রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী এই মন্দিরটিতে সারা বছর প্রচুর দর্শনার্থী দর্শন করতে আসেন। গত বছর এই মন্দিরে প্রায় 56 লক্ষেরও বেশি যাত্রী মন্দিরটিকে দর্শন করতে এসেছিলেন। মন্দিরের ভিতর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। আপাতত আপডেট এরকম। ঘড়িতে এখন বাজে 1:48। সেই যে লাইন দিয়েছিলাম তার লাইন এত বড় ছিল, বাবার দর্শন 4 থেকে 5 সেকেন্ড হয়েছে। সেই দর্শনে এত বড় ভিড় করে এখন দুপুরে 1:48 বাজে আমাদের মোটামুটি কমপ্লিট হলো। এবার আমরা ধীরে ধীরে নেমে চলেছি। মন্দির থেকে ফেরার পথে চোখে পড়ে হেলিপ্যাড, যা কিনা মন্দির থেকে মাত্র 500 মিটার দূরত্বে অবস্থিত। যারা হেলিকপ্টারে করে যাত্রা করছেন তারা এসে এই হেলিপ্যাডে নেমে মন্দির দর্শন করে আবার ফিরে যেতে পারেন।
হেলিকপ্টার বুকিংয়ের জন্য যে লিঙ্ক সেটি আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এখানে 3 জায়গা থেকে হেলিকপ্টার যাত্রা হয়। প্রথমত হচ্ছে ফাটা, যেটা কেদারনাথ ঘাটির সবচেয়ে নিয়ারেস্ট একটি গ্রাম, এবং তার পাশেই রয়েছে শিরসি। ফাটা এবং শিরসির ভাড়া প্রায় 5,500 টাকার মতো আপ অ্যান্ড ডাউন। এছাড়াও গুপ্তকাশী থেকেও হেলিযাত্রা হয়। এই হেলিকপ্টার গুপ্তকাশী থেকে দূরত্ব একটু বেশি হওয়ার জন্য এর ভাড়া পড়ে প্রায় 7,500 থেকে 8,000 টাকা মতো। এর এক্স্যাক্ট ভাড়া আপনারা অনলাইনে যে ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশানে মেনশন করছি সেখানেই পেয়ে যাবেন। গুড মর্নিং। কালকে আমরা এখানে এসে 7:30 থেকে 9:30 অবধি যে আমাদের ডিনার সেশন হয়, সেই ডিনার সেশনে আমরা প্রায় 8টা নাগাদ গেছিলাম। প্রচুর ভিড় ছিল। আমরা যে 900 টাকা টেন্ট ফিস দিয়েছি তার সাথে ইনক্লুডেড ছিল। সেপারেটলি নিতে গেলে 250 টাকা পড়ে এই ডিনার প্যাকেজটা। তো যাই হোক, এটা করে আমরা কাল রাত্রিবেলা খুব ভালো করে ঘুমিয়ে পড়েছি। আজকে যে ঘুমটা হয়েছে বলবো গতকালের তুলনায় বেটার হয়েছে। ঘড়িতে এখন সময় 4:28। কেদারনাথ টেন্টে আজ আমাদের দ্বিতীয় সকাল। এই মুহূর্তে আমরা বেরোবার জন্য একদম রেডি। আমরা এখন এখান থেকে ট্রেক স্টার্ট করব। গৌরীকুণ্ড তো ট্রেক করব। গৌরীকুণ্ড থেকে তারপর ট্যাক্সি করে আমরা সোনপ্রয়াগে যাব। তারপর সোনপ্রয়াগ থেকে আমাদের নিজস্ব রাখা ক্যাবে করে আমরা আবার আগের যাত্রা শুরু করব। বেরোবার আগে টেন্টটাকে একবার তোমাদের দেখিয়ে নিই। এটা 10 জনের একটা টেন্ট, GMVN এর। ট্রেনটা খুব একটা ভেতরটা পরিষ্কার না। এরা যখন পিচ করেছে এগুলো ভাঁজ করা ছিল, কোথাও জল বা কাদা লেগে। এমনি কোনো অসুবিধা হয়নি। একটা করে স্লিপিং ব্যাগ। টোটাল এখানে 5 জন আর এদিকে 5 জন, এই মিলিয়ে টোটাল 10 জনের টেন্ট। 4:29 আমরা এবার আমাদের জার্নি স্টার্ট করছি। আমরা বেরিয়ে যাচ্ছি। সময় এখন প্রায় 4:30। এই GMVN টেন্ট কলোনি। ডান দিকটা চলে গেলে এখান থেকে মন্দিরের দিকে একদম এক্স্যাক্ট 1.5 কিলোমিটার, আর পায়ে হেঁটে সময় লাগে 30 মিনিট মাত্র। আর আমরা বাঁদিকে ঘুরে গেলাম। বাঁদিকে ঘুরে আমাদের ফেরার রাস্তা। অনেক যাত্রী এবার আসছে, খুব কমই হয়তো আমরা ফেরার দেখতে পাবো এই মুহূর্তে। এই মুহূর্তে এখনো দিনের আলো ফোটেনি, তাই এই অন্ধকারে কতটা দেখানো সম্ভব হবে জানি না। এরপর দিনের আলো ফুটলে যা যা দেখানো সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করব। জয় শ্রী কেদার, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, হর হর মহাদেব। জয়ন্ত খুব জোরেই হাঁটছে। এই মুহূর্তে ঘোড়া চলা আমরা ভেবেছিলাম একদম বন্ধ থাকবে, কিন্তু দেখছি একটু আধটু রয়েছে। সামনে সাওয়ারি আসছে মিলসে করে। অন্ধকারে ফিগারগুলো দেখা যাচ্ছে না। সামনে একটা বিরাট বড় গ্লেশিয়ার। হর হর মহাদেব। আমরা যে গ্লেসিয়ার পয়েন্টটা কভার করে সেদিনকে গেছিলাম, আজকে সেই ফার্স্ট গ্লেসিয়ার পয়েন্টে চলে এসেছি। মানুষের ওপরে উঠে ফটোগ্রাফি করছিল। আমাদের এরকম কোনো শখ নেই, আমরা ফটোগ্রাফি এর ওপরে করিনি। এমনি চাইলে করাই যায়। হর মহাদেব।
জয়ন্ত একটা কথা বললো যে এখন ঘোড়ার আসার সম্ভাবনাটা একটু কম, কারণ এটা আমার জানা নেই, এটা জয়ন্ত বললো ঘোড়ারা রাত্রে পথ চলতে ভয় পায়। ডেটাটা কতটা সত্যি মিথ্যে জয়ন্ত বলতে পারবে। আর আমরা মোটামুটি মডারেট ওয়েতে নিচে নামার চেষ্টা করছি। আর মন্দাকিনী নদীর স্রোতের যে আওয়াজ সেটা কিন্তু আমাদের কানে ধ্বনিত হতে শুরু করেছে। সবাইকে বেশ ক্লান্ত লাগছে। জয়ন্ত রিকোয়েস্ট করবো ওই বাদিকটা একটু দেখাতে, এটা ল্যান্ডস্লাইড রোড। আমরা আবার এই গ্লেসিয়ার 2 পয়েন্টে চলে এসেছি। ওপরটা পুরো একদম দেখো ওইখান থেকে গ্লেসিয়ার স্টার্ট হয়েছে, তবে অনেকটাই গলে গেছে। পথ চলতে চলতে একটু হাইড্রেটেড থাকতে হবে। জয়ন্ত সেই মতো একটু জল খেয়ে নিচ্ছে। সব কিছু তোর নামে রাখা হইল। মহাদেব রাস্তাটায় কাদা, কেন এইখানটা বরফ গলা জল কনস্ট্যান্ট এসে রাস্তাটাকে ভিজিয়ে দেয়। এটা একটা বরফের দেওয়াল, পুরোটা বরফ, একটা গ্লেসিয়ার। এর মাঝখান দিয়ে রাস্তাটা কাটা হয়েছে। এই বাঁ দিকটাও গ্লেসিয়ার আর ডান দিকটাও গ্লেসিয়ার। এই মুহূর্তে রাস্তা কেটে মাঝখান দিয়ে যাওয়ার মতো পথ তৈরি করা হয়েছে। গ্লেসিয়ার পয়েন্টগুলো চলে এলেই হাওয়াটা অদ্ভুতভাবে ভীষণ ঠান্ডা হয়ে যায়। আমি একটু একটু ঘামতে শুরু করেছি ভেতর থেকে, তো আমাকে একটু চেঞ্জ করতে হবে একটু পরে। এক্ষুনি করাটা ঠিক হবে না, কারণ হাওয়া এখনও বেশ ঠান্ডা আছে। ভাইরা এখানে ফটোগ্রাফি করছে। গ্লেসিয়ারের ছবি তোলার আনন্দেই একটা আলাদা। আমার মধ্যে হঠাৎ সেই যুবক অবস্থার জোশ ফিরে আসে এবং আমি দৌড়ে দৌড়ে সমস্ত পাকদণ্ডি ইউজ করে 5 কিলোমিটারের বেশি রাস্তা বেশ খুব তাড়াতাড়ি নেমে পড়েছি। জয়ন্ত কিছুটা পিছনে আছে। পেছনে একটা ছোট্ট চায়ের দোকান দেখেছি। আর জয়ন্তকে আমি দেখতে পাচ্ছি না, পেছনে অনেকটাই দূরে পড়ে গেছে হয়তো। অনেকগুলো পাক পেছনে রয়েছে, তো আমি জয়ন্তের জন্য অপেক্ষা করি। আর আমার এই ড্রেসটা একদম ভেতর থেকে ভিজে যাচ্ছে। এবার ধীরে ধীরে চেঞ্জ করার সময় হয়েছে। ঘড়িতে সময় এখন হয়েছে 5:52। আমরা জার্নি স্টার্ট করেছিলাম মোটামুটি 4:30 নাগাদ। এই ছোট্ট একটা দোকান, জিজ্ঞেস করে নি ভাই চাই মিলেগা, ও লাল চাই মিলেগা, এই জায়গা না ঠিক। ঠান্ডা থেকে বাঁচার জন্য আমি যেগুলো ইউজ করি, বালাক্লাভা একটা, তার উপর নিচে আরেকটা রয়েছে, এটা একটা উইন্ডশিটার। উইন্ডশিটারের নিচে একটা ফ্লিজ আছে, ফ্লিজটা আমি হাত দিয়ে দেখছি পুরো ভিজে গেছে। আর তার মধ্যে একটা ড্রাই ফিট টি শার্ট আছে ফুল স্লিভ।
ড্রেসের কিছু চেঞ্জেস করে জার্নি স্টার্ট করে দিলাম। প্লেসটা ভিজে আছে, তাই সামনে আর একটা গ্লেসিয়ার পয়েন্ট চলে এসছে। এসে এই নিচ দিয়ে নেমে যায়। এখন একটু একটু জল পড়ছে, এদিক থেকে জলটা এর তলা দিয়ে পাস করে যাচ্ছে, ওদিকে মন্দাকিনী নদী বয়ে চলেছে অনেকটা দূর দিয়ে। হেলিকপ্টার জার্নি স্টার্ট হয়ে গেছে। আনমনাভাবে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে চোখের সামনে আরও একটা গ্লেসিয়ার ভেসে উঠল, তবে এটা অনেকটাই গলে গেছে। এই মিউজ বা খচ্চড়ি পাহাড়ে পণ্য পরিবহনের একমাত্র সাধন। গতকাল এখানে প্রশাসনের সঙ্গে এদের কোনো একটা সমস্যা হয়েছিল, তাই ধর্মঘট ছিল। এই মুহূর্তে আমি চলে এসেছি ছোটি লিঞ্চলি। ঘড়িতে সময় এখন 6:42, প্রায় 2 ঘন্টা 10 মিনিট আমাদের জার্নি কমপ্লিট হলো। এই ওপরের রাস্তাটা আমরা কেদারধাম থেকে ওপর থেকে নিচে নেমে এলাম। আসার পর রাস্তাটা এখানে এসে দুভাগ হয়ে যায়। যদি এটা চলে যায় তাহলে এটা হচ্ছে নতুন রাস্তা, এদিক দিয়ে যাব। আমরা আসার দিনকে এই পথটা ব্যবহার করেছিলাম যখন কেদারধামে, কিন্তু আজকে আমরা পুরনো পথটাকে ব্যবহার করব। পুরনো পথটা এসে এখানে মেলে, সেই পুরনো পথটা হচ্ছে এটা। ওপর থেকে আসার সময় যে পথটা এসে নিচে নেমে যাচ্ছে ডান দিকে ইউটার্ন, সেই পথটাই হচ্ছে সেই পুরনো পথ। এই পুরনো পথের উত্তরাইটা অনেকটাই বেশি, অতএব এটা করার সময় পায়ের মাসলস আর হাঁটুতে যথেষ্ট বেশি জোর পড়ে, একটু সাবধানে হাঁটার দরকার আছে। দেখতে দেখতে একদম সেই জাংশনে এসে মিট করলাম। একটা জায়গায় এসে নতুন রাস্তা পুরনো রাস্তা ভাগ হয় বটে, কিন্তু এখানে এসে পুরনো রাস্তার অস্তিত্ব একেবারে শেষ হয়ে যায়। পুরনো রাস্তা এসে আবার নতুন রাস্তায় মিট করে। অতীতে পুরনো রাস্তা ছিল ওদিক থেকে শুরু হয়ে হয়ে ওই ওপর দিয়ে, এরপরে আর রাস্তা নেই। 2013 সালের ডিজাস্টারের পর ওখানে সমস্ত কিছু ভেঙে যায়, পাহাড় পুরো ধসে পড়ে, পড়ার পর ওখানে রাস্তা আর নেই। এই মুহূর্তে প্রশাসন যে রাস্তা করেছে সেটা দীর্ঘতম হওয়ার একটু কারণ আগের তুলনায়। রাস্তাটা ঘুরিয়ে অনেকটাই পাহাড়ের ওপর দিয়ে মন্দাকিনী নদীর থেকে অনেকটা দূর দিয়েই রাস্তাটা কিন্তু তৈরি করেছে। ওপরে হেলিকপ্টারের আওয়াজ হচ্ছে মাঝে মাঝে, হয়তো সাউন্ডে ডিস্টার্ব হতে পারে। যাই হোক, জয়ন্তকে তো খুঁজে পাচ্ছি না, আবার জয়ন্ত পিছিয়ে পড়েছে। চলো আমরা ধীরে ধীরে মন্দাকিনী নদীর তটে কিছুটা সময় অতিবাহিত করি। প্রবাহমান এই গতি, আর আমাদের জীবনও প্রবাহমান। প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের জীবন এই নদীপথের মতোই স্বাভাবিক ছন্দে সবসময় বয়ে চলেছে। সালের 16ই জুন মানুষের জীবনের এই গতিপথকে উল্টো দিকে বয়ে নিয়ে চলে গেছিল। সেদিনও হাজার হাজার যাত্রী কেদারনাথ দর্শনের জন্য এসেছিল। কিছু যাত্রী দর্শন হয়ে গেছিল, আর কিছু যাত্রী দর্শনের উদ্দেশ্যে সামনে এগোচ্ছিল। কিন্তু হঠাৎ চোরাবাড়ি তালের সেই ভয়ানক ফেটে যাওয়া প্রচুর জলরাশি সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায়, কেদারনাথ ঘাটিকে পুরো তছনছ করে দেয়। প্রচুর মানুষের প্রাণহানি হয়। সামনে এই লেখাটা কি পড়তে পারছো? ইহা সেলফি ফটোগ্রাফি জানলেবা হো সকতা হ্যায়। পাহাড়ি খরস্রোতা নদী, দেখতে ভীষণ ভালো। হর হর মহাদেব। ধীরে ধীরে নদী নিচের দিকে নেমে যাচ্ছে। ফুটব্রিজ, এটা দিয়ে যাত্রীরা যাতায়াত করছে, আর ওপাশটা দিয়ে মিউজ বা ঘোড়াগুলোকে
সেই একেবারে পুরনো রাস্তায় ঘুরতে চলেছি। মাথার উপরে রয়েছে রেল শেল্টার, রামপাড়ার সেই পুরনো রাস্তা। আমার ফেলে আসা পিছনের দিক আঁকা বাঁকা হয়ে রাস্তা সেই উপরে উঠে যাচ্ছে। সামনেটাও বেশ সুন্দর। ভীমবলি 0.5 কিলোমিটার। ওপর থেকে আবার একটা সুন্দর জলধারা নিচে নেমে এসেছে। আর এই মুহূর্তে আমি ভীমবলিতে পৌঁছে গেছি। গভর্নমেন্ট মেডিকেল রিলিফ পোস্ট ভীমবলি। সকালবেলায় গৌরীকুণ্ড থেকে নিচ থেকে জার্নি স্টার্ট হয়ে গেছে, তাই উপরে আসার ভিড়টা একটু বেশি, ট্রাফিক জ্যাম। আমাকে অনেকটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বা একটু সাইড দিয়ে যেতে হচ্ছে। हेलो भाई, हम लोग यात्रा के लिए हम ना। अच्छा, तो घोड़े का कितना रेट है यहाँ से? 2500। आपका घोड़ा देख कर ना मुझे सवारी करने को मन कर रहा है, हालांकि मैं पहुँच गया हूँ। अगर मैं यात्रा करता ऊपर जाता शायद तुम्हारा घोड़ा दे। बहुत प्यारा। क्या नाम है इनका? घोड़े का नाम क्या है? এই ঘোড়াটার নাম পূজা, খুব সুন্দর দেখতে। আর ওই ঘোড়াটা অ্যাশ কালারের, ওর নাম লক্ষ্মী। টাটা। ঘড়িতে এই মুহূর্তে 8:16। গৌরীকুণ্ডে এই মুহূর্তে এখান থেকে আর 4 কিলোমিটার। এই মুহূর্তে চলেছি জঙ্গলচটি, ক্যাম্প জঙ্গলচটি জিএমবিএন। ঘোড়ার জ্যাম এত বেশি হয়ে গেছে, দাঁড়িয়ে যেতে হচ্ছে। জয়ন্ত চলে এসছে। জয়ন্তর মুখে স্মাইল, দারুণ একটা স্মাইল, খুব ভালো লাগছে। জয়ন্ত, কেমন লাগছে এতক্ষণ অবধি তোমার জার্নি? কেমন গেল? কমফোর্টেবল জার্নি। জয়ন্ত কমফোর্টেবল বলেছে, শুনে ভীষণ ভালো লাগলো, আমারও মনের জোর বাড়লো। আর এটা সেই প্রবেশদ্বার। গৌরীকুণ্ডের এইখানটায় হাজার হাজার ঘোড়া এইভাবেই দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে।
ঘোড়ার ভিড়ে রাস্তা দিয়ে এখন চলা দুষ্কর হয়ে উঠেছে। ফাইনালি গৌরীকুণ্ডের সেই গলিতে ঢুকে গেলাম। আমরা আগের দিন যেখানে স্টে করেছিলাম সেই হোটেলে আমাদের লাগেজগুলো ক্লোক রুমে রাখা আছে। গড়িতে এই মুহূর্তে 9:43 সময় হয়েছে। আমি এই রেস্টুরেন্টের পাশে এসে দাঁড়িয়েছি, জয়ন্তর অপেক্ষা করছি। জয়ন্ত অ্যাকচুয়ালি পেছন দিক থেকে আসবে। জয়ন্তর কাছে ক্লোক রুমের স্লিপটা রয়েছে, সেই স্লিপটা দিয়ে ক্লোক রুম থেকে আমাদের লাগেজ বার করতে হবে। আমরা শেষ দিন গৌরীকুণ্ড থেকে বেরোবার আগের দিন রাত্রে এই রেস্টুরেন্ট থেকে ডিনার করেছিলাম। জয়ন্তর জন্য অপেক্ষা করছিলাম, জয়ন্ত চলে এসেছে। জয়ন্ত আসতেই আমরা সঙ্গে সঙ্গে হোটেলে ঢুকে পড়েছি। জয়ন্ত এখানে বসে আছে আর আমরা ক্লোক রুম থেকে আমার রাকসাক নিয়ে নিয়েছি। আজকে কেদারনাথ যাত্রার ফেরার পর্ব এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যেটুকু ইনফরমেশন আমি এই ক্লান্তির মধ্যে কালেক্ট করতে পেরেছি সেটা তুলে ধরার চেষ্টা করছি। আশা করি এই পর্ব সবার